দুপুরে রান্না করার জন্য ডাল ছাড়া ঘরে সবজি মাছ কিছুই ছিল না, সেজন্য ডালটাকে এত মজা করে রান্না করেছি যে মাছ মাংসের কথা মাথায় আসবে না। যেদিন দেখি ফ্রিজে মাছ মাংস কিছুই নেই সেদিন কিন্তু ডালটাকে এত মজা করে রান্না করি, আর এত মজা হয় এটা, মাছ মাংস থাকলেও কিন্তু এটাই রান্না করে খেতে ইচ্ছে করে। আর এই ডালের রেসিপিটা আপনারা চাইলে লুচি, পরোটা অথবা রুটির সাথে পরিবেশন করতে পারেন। প্রথমে 1/3 কাপ আমি মুসুর ডাল নিয়েছি আর 1/3 কাপ নিয়েছি মুগ ডাল। মুগ ডালটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি। 2 রকমের ডাল মিক্স করে রান্না করলে কিন্তু এই ডালের রেসিপিটা অনেক স্বাদ হয়। ঘরে যদি শুধুমাত্র এক আইটেমের ডাল থাকে তাহলে কিন্তু এই এক আইটেম ডাল দিয়ে রান্নাটা করতে পারবেন। তবে মুখে লেগে থাকার মতো স্বাদ পেতে চাইলে অবশ্যই মুগ ডাল আর মুসুর ডালটাই ব্যবহার করতে হবে। ডাল কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নেওয়ার পরে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরই মধ্যে কিন্তু ডালটা ফুললে ডাবল হয়ে গেছে। আর তারপর পানি ঝরিয়ে নেওয়ার পরে ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। একটি আলুকে এভাবে কেটে নিয়েছি। আপনারা যদি ডালের মধ্যে আলুটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন, তবে আমার বাচ্চারা খুব পছন্দ করে বলেই কিন্তু আমি আলু অ্যাড করেছি। একটি টমেটোর অর্ধেকটা ব্যবহার করেছি আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। 4 থেকে 5টি কাঁচামরিচ ফালি অ্যাড করেছি। মশলার মধ্যে ব্যবহার করছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিয়েছি ভাজা জিরা গুঁড়া 1/2 চা চামচ। লবণ অ্যাড করেছি 1 চা চামচ অথবা স্বাদ অনুযায়ী। আদা বাটা ব্যবহার করেছি 1/3 চামচ, রসুন বাটা ব্যবহার করেছি 1/3 চামচ আর দিয়ে দিয়েছি রান্নার তেল প্রয়োজন মতো। আমি এখানে আমার প্রয়োজন মতো কম ডাল অ্যাড করেছি, তবে আপনাদের ঘরে যদি সদস্য সংখ্যা বেশি হয়ে থাকে তাহলে ডালের পরিমাণটা আরো বাড়িয়ে দেবেন। খুব ভালোভাবে ডালটাকে হাত দিয়ে মেখে নেওয়ার পরে হাত দিয়ে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আর হাত ধুতে যতটুকু পানি লেগেছে ততটুকুই দিয়েছি। এখন ঢেকে দিয়ে এই পানিটা দিয়ে কিন্তু ডালটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, আর এরই মধ্যে কিন্তু ডালটা ফুটে যাবে। ডালটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে তারপর পানি অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি পানি ব্যবহার করেছি প্রায় 1 কাপের মতো। আমি ডালটা ভুনা করব, সেজন্য পানির পরিমাণ কমই অ্যাড করেছি। আর আপনারা যদি আরেকটু পাতলা খেতে চান তাহলে পানির পরিমাণ আরেকটু বাড়িয়ে দেবেন। চুলার আঁচ মাঝারি রেখে ঢেকে দিয়েছি। আর এদিকে একটি বাটির মধ্যে একটি ডিম ভেঙে নিয়েছি। তারপর সামান্য একটু লবণ আর সামান্য একটু মরিচ গুঁড়া দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ডিমটা ভেজে নেওয়ার জন্য চুলাটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এই ফ্রাই প্যানের মধ্যেই তেল ছিল। আমি যে বেগুন ভেজেছিলাম সেখান থেকে যে তেলটা বেঁচে গেছে সেটা দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। ফ্রাই প্যানের হ্যান্ডেল ধরে ডিমটাকে ছড়িয়ে দিয়েছি যাতে করে পরিমাণে বেশি হয়। আর ভেজে নেওয়া হয়ে গেলে ভাজ করে আমার পছন্দ মতো কেটে নিব। তারপর একটি বাটিতে তুলে নেব। আর আপনারা যদি ডিমটাকে আরেকটু মোটা করতে চান বা আরেকটু পরিমাণে বাড়াতে চান তাহলে 2টা ডিম ব্যবহার করবেন। অন্যদিকে ডালটাও কিন্তু হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু খুবই লোভনীয় লাগছে দেখতে। ডাল যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে বা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তার 2 থেকে 3 মিনিট আগে ডিমটা ব্যবহার করবেন। এখন ডিমের সাথে ডালটাকে নেড়ে চেড়ে 2-1 মিনিট রান্না করে তারপর উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। গরম ভাতের সাথে যখন এই ডালটা পরিবেশন করেছি তখন নিজেকেই নিজে প্রশংসা করতে ইচ্ছে করছে। নিজেকে নিজে বিশ্বাসই করতে পারছি না কম মশলায় এত মজা করে ডাল কিভাবে রান্না করলাম। তো যাই হোক, একবার হলো আপনারা ট্রাই করবেন, আর ট্রাই করলেই বুঝতে পারবেন যে আসলে এই ডাল রান্নাটা কতটা টেস্টি হয়। বাচ্চারা যদি ডাল পছন্দ না করেন তাহলে এভাবে রান্না করে দেবেন, ইনশাল্লাহ খুব মজা নিয়ে খাবে। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।